সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখতে পারলে আমার বর আমাকে গাড়িতে তুলে দিল। আমার এই সাজানোটা অনেকদিন আগে ছিল, অনেকদিন বলতে প্রায় 6 মাস 7 মাস আগের সাজানো ছিল। তো আমি এই মুহূর্তে এডিট করতে বসেছি, কারণ আমাদের অনেক ভিডিও ক্লিপ নেওয়া থাকে, সেগুলো আমরা এডিট করে উঠতে পারি না। এটা আমার সাজানো ছিল 10 বাজে আজকে, মানে আজকে বলতে সেই দিনটা আমার সাজানো ছিল, মানে বউ সাজানো ছিল, ব্রাইডাল ছিল। তো আমাদের যে ভেন্যুটা ছিল মানে বিয়ের, সেখানে বিয়েটা হবে, সাজানোটা সেখানে হচ্ছে না। আমরা তার বাড়িতে চলে গেছি ব্রাইডের। আমার মেয়েটা ভীষণ হেল্প করে, শুধু এ নয়, প্রত্যেকটা আমার স্টুডেন্টরা হেল্প করে। হেল্প করাটা মানে এই নয় যে তারা আমি তাদেরকে দিয়ে কাজ করাই না, এটা তাদের ভালোবাসা। তারপরে আমি শাড়ি ট্র্যাকিং করতে বসে গেছি। কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে ওই টাইমটায় যে আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম সেটা আমি জানতাম না। তো আমার নিচে এইভাবে বসাটা একদমই ঠিক ছিল না, সেটা আমি পরবর্তীতে জানতে পেরেছি। আমাকে ডক্টর অনেক রকমই করেছেও। আর এই টাইমটা আমি প্রেগনেন্ট, একদমই বুঝতে পারিনি। তো আমি খুব তাড়াহুড়ো করে আমি গাড়িতে করে যাওয়া আসা করেছি, কাজ করেছি। যাক, ঠাকুর আমার মুখের দিকে তাকিয়েছে, যে কোনো সমস্যা হয়নি। তো এখন আমার 8 মান্থ চলছে। আমি এই টাইমটা এসে ভিডিওটা এডিট করছি। এই দেখো, আমার ব্রাইডকে ভীষণ সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে জানাবে যে আমি সুন্দর বলছি, এটা কি সত্যি না একদম এটা আমি সাজিয়েছি বলে তার জন্য আমি সুন্দর বলছি, তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার বাইরের বাড়ির লোক ভীষণ ভালো ছিল, এত ভালো ফ্যামিলি। আমার যখনই আমি যেখানে সাজাতে যাই আমি এরকমই ফ্যামিলি পাই, কেন জানি না এটা আমার সঙ্গে হয় কেন। তো আমাদের ভিডিও করা কমপ্লিট। এখন ব্রাইড যে সে আমার সঙ্গে বেরোচ্ছে, আমার সঙ্গে যাওয়ার কথা তার ভেন্যু অবধি। তো তারপর আমাকে বললো, না যদি তুমি বেরিয়ে যাও, তোমার লেট হচ্ছে, আমার গাড়ি আসছে, বেরিয়ে যাবে। তখন আমি তাকে টাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। তারপরে কি বলবো, ওই যে আন্টি এত ভালো এত ভালো, আমি এরকম সফট একজন মানুষ আমি খুব কমই দেখেছি, এত সফট। তো এদিকে আমরা যখন যাব তখন আমি ব্রাইডের ভেন্যুটা ওই সাইডে দেখা যাচ্ছে, খুবই সুন্দর করে ডেকোরেশন করেছিল। তারপরে আমরা রাস্তায় যেতে যেতে সামনেই একটা সুন্দর ব্রিজ দেখলাম। তারপরে আমাদের এই যে মন্দিরটা, এটা হচ্ছে একটা মারোয়ারি মন্দির, কিন্তু আমার সামনে ওখানে যাওয়া হয়নি। তারপরে যেতে যেতে দেখছি যে মারোয়ারিদের বিয়ে, বরযাত্রী বেরিয়েছে, এত সুন্দর সবাই ডান্স করছিল। আমি ভিডিও ক্লিপটা না নিয়ে থাকতেই পারলাম না, খুব সুন্দর, গানটা দেওয়া গেল না এখানে। আর এদিকে আমার জগন্নাথের সঙ্গে দেখা হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই সাপোর্ট করো, কমেন্ট